বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, সেইখানে আমি উদাহরণ হিসাবে বলেছিলাম যে দালালের দলে হয়তো বা 50 জন থাকতে পারে, কিন্তু আপনারা সংখ্যায় 5 জন, আপনারা 5 জনই একত্রিত থাকুন, ওরা 50 জন আলাদা একত্রিত থাকুক, যার যার কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করুন। আজকে আমাকে অনেকেই জানালো যে আসলে তারা 50 জন হলেও আমরা 5 জন নয়, আমরা 25 জন, এই ক্ষেত্রে আমাদের কী করণীয়। আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন, ভালো আর মন্দ এক নয়, সাদা এবং কালো এক জিনিস নয়। আপনি যদি সাদা রঙের কিছু চক পাউডার এবং কালো কিছু কয়লার টুকরা একটা বয়মে রাখেন এবং সেটা নাড়াচাড়া করেন, আপনি দেখবেন চক পাউডারে বেশ কিছু কালো দাগ লেগে গেছে আর কয়লার টুকরায় কিছু সাদা দাগ লেগে গেছে। তার মানে ভালো আর মন্দ যখন একসাথে মিশ্রিত হয়, তখন ভালো ব্যক্তিদের মধ্যে মন্দের অনেক গুণাবলী, মন্দের অনেক দাগ ছোপ চলে আসে, আর মন্দদের মধ্যে অনেক ভালোর গুণাবলী চলে যায়। যেমন আপনার সারা জীবনের কামাই তাদের মধ্যে চলে যাবে, সারা জীবনের আন্দোলন সংগ্রামের যেই সব গুণাবলী সেই সব তাদের মধ্যে চলে যাবে, আর তাদের কিছু গ্লানি লাঞ্ছনা সেইগুলি আপনার মধ্যে চলে আসবে। তো আপনি যদি চান তাহলে 50 জনের সাথে নিজের 25 জন মিলিয়ে 75 জনের একটা বড় বহর করতে পারেন, তবুও সেই বহরের প্রধান আপনি হতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার 25 জনের এই বহরের একটা ছোট্ট বহর নিজে রাখতে পারেন, হয়তোবা বহরটা ছোট হলেও তার প্রধান আপনিই থাকবেন, অন্য কেউ হতে পারবে না। এবং এর সুবিধা হচ্ছে আপনি সাদাই থাকবেন আর সে কালোই থাকবে। আর কোরআনের একটা আয়াত আছে, সত্য যখন সামনে আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার শারীরিকগতভাবে দুর্বল। আর বিশেষ ব্যক্তিদের কিছু প্রবাদ আছে, চেনা ব্রাহ্মণের পৈত্যা লাগে না, আর শিকারি বিড়ালের গোঁফ দেখলেই চেনা যায়। আর বিস্তারিত বলে এত বড় করতে চাচ্ছি না ভিডিওটা, তো এটা রিসার্চ করে আপনারা যদি ফিউচারে এগোতে পারেন তাহলে ভালো। ইনশাল্লাহ আশা করি ফিউচার ভালো।